লাস্ট এপিসোডে আমরা জোসেফ লি আর শাইয়ানের ফাইট দেখেছিলাম। সেখানে অনেক লম্বা এক সময় তাদের মধ্যে অনেক ইন্টেন্স ফাইট হয়। সবশেষে শাইয়ান জোসেফ লির বডিতে তার ইন্টারনাল এনার্জি ট্রান্সফার করে একটা ব্লাস্ট করে, আর সেই ব্লাস্টের জন্যই শাইয়ান সেই রাউন্ডে জিতে যায়। আর সেই ম্যাচ শেষে তারা জানতে পারে যে জোসেফ লি অনেক রাগী হলেও তিনি অনেক কাইন্ড একজন পার্সন। সবশেষে আমরা দেখেছিলাম মিস্টার জি আর চি লিয়ং তাদের ফাইটের জন্য অপেক্ষা করছে। এই এপিসোড শুরু হয় সেই দিনেরই কিছুক্ষণ পর, যখন পুরো এরিনা রিপেয়ার হয়ে গেছে আর এরই সাথে ড্রাগন ডমিনেটিং পাঞ্চের বিরুদ্ধে নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেসের 2 রাউন্ড শেষ হয়ে গেছে। তখনই অ্যানাউন্স করে যে যেহেতু ড্রাগন ডমিনেটিং পাঞ্চ থেকে এখন শুধু মিস্টার চি লিয়াং আর নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চ থেকে এখন শুধু মিস্টার জি হাংই বেঁচে আছে, তাই এখন আমরা সেই 2 লেজেন্ডারি ওয়ারিয়ারের ফাইট দেখতে চলেছি, যাদের ফাইট দেখার জন্য আমরা এত সময় অপেক্ষা করেছি। তাহলে ফাইনালি সেই দিন আর সেই সময় আজ চলে এসেছে। আর এই সময় তারা এরিনায় একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পুরো তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। আর যখনই ম্যাচ স্টার্ট হয় তখনই সামনে থেকে মিস্টার চি লিয়াং তার ড্রাগন ডমিনেটিং পাঞ্চ ইউজ করে মিস্টার জি হাং এর উপর অ্যাটাক করে দেয়। আর সেই অ্যাটাক ব্লক করার জন্য মিস্টার জি হাংও সেখানে তার এনশিয়েন্ট ফাইটিং আর্ট কাউন্টলেস ফ্লেক্সিবল পাম ইউজ করে। আর তাদের এই অ্যাটাকের জন্য অনেক বড় এক ইলেকট্রিক ড্রাগন আর অনেক বড় এক বুদ্ধা মূর্তি টাইপের, যার অনেকগুলো হাত আছে, তাদের অনেক ভয়ঙ্কর এক ক্ল্যাশ হয়। আর এই এক ক্ল্যাশেই প্রথমত সেই আফতারগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, আর এরই সাথে বাউন্ডারির ভেতরের যা কিছু ছিল সেই সব কিছুই ডিস্ট্রয় হয়ে যায়। কিন্তু তারা এখানেই থামে না, একের পর এক অ্যাটাক একে অপরের উপর কন্টিনিউ করতে থাকে, যার জন্য সেখানে আমরা সেই বড় 2 আফতারের মধ্যেই লড়াই দেখতে পাই। আর এই সব কিছুর চক্করে আবার পুরো এরিনাই ধোয়া দেওয়া হয়ে যায়। তখনই অ্যানাউন্সার অনেক জোশের সাথে অ্যানাউন্স করে মিস্টার সি লিয়াং অনেক বেশি স্ট্রং, কারণ তিনি কিছু বছর আগে শুধু ওনার এক পাঞ্চের সাথেই পুরো এক মাউন্টেন ডিস্ট্রয় করে ফেলেছিল। শুধু মাউন্টেনই না, তার আশেপাশের যা কিছু ছিল সেই সব কিছুই সমান করে ফেলেছিল। আর তিনি সেখানে যেই পাঞ্চ সেই মাউন্টেনের উপর ইউজ করেছিল সেই একই পাঞ্চ মিস্টার জি হাং এর উপরও ইউজ করেছে। তাই সঠিকভাবে বলা যাচ্ছে না যে এরিনার মধ্যে এই সময় আসলে কি হচ্ছে। কিন্তু মিস্টার জি হাংও কম যায় না, তিনিও এখানে আমাদের সবাইকে অবাক করে দিয়েছে, কারণ তিনি এখানে যেই পালম টেকনিকটা ইউজ করেছে এই স্কিলটা আরো 50 বছর আগেই বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমি আশা করিনি এই বছর এই এরিনার মধ্যেই আমরা এখানে মিস্টার জি হাংকেই সেই স্কিলটা ইউজ করতে দেখব। ওনার এই স্কিলটা সেই সময়ের সব থেকে পাওয়ারফুল পালম টেকনিক ছিল। তাই দেখা যাক মিস্টার জি হাং এই ফাইটের মধ্যে আমাদেরকে আরো নতুন নতুন কি দেখায়, কারণ এই ফাইটেই এই জিনিসটা ডিসাইড হবে যে এই বিশ্বের সব থেকে স্ট্রং ওয়ারিয়ার আসলে কে। তখনই মিস্টার চি লিয়াং সেখানে তার ড্রাগন ডমিনেটিং পাঞ্চেস টেল সুইং নামের এক কিক মিস্টার জি হাং এর উপর করে দেয়। আর মিস্টার জি হাং এই অ্যাটাক নিজের দিকে আসতে দেখে সেখানে এক স্মাইলের সাথে সেই অ্যাটাকটা ব্লক করার জন্য শুধু তার এক হাত সেই অ্যাটাকের সামনে করে দেয়। কিন্তু কে জানতো যে মিস্টার চি লিয়াং আর আগের মতো নেই, তিনি এইবার আগের বারের থেকে অনেক বেশি স্ট্রং হয়ে এসেছে, যার জন্য যখনই সেই কিকের ইম্প্যাক্ট তার হাতের মধ্যে ভালো মতো পড়ে তখনই সেই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ সে তার অ্যাটাক ব্লক করতে পারে না, সেটা সরাসরি তার মুখে এসে লাগে, যার জন্য মিস্টার ঝাং হাংজুন সেখান থেকে উড়ে দূরে যেতে শুরু করে। এই জিনিসটা দেখে তো অ্যানাউন্সার সেখানে অনেক বেশি শক হয়ে চিল্লাতে বলে কি মিস্টার চি লিয়াং এর ডাইরেক্ট অ্যাটাক মিস্টার জি হাং এর উপর এসে পড়েছে। তিনি কি এই অ্যাটাক ব্লক করতে পেরেছে, নাকি এই অ্যাটাকে অনেক বেশি ইনজার্ড হয়ে গেছে। আর এর পরের মোমেন্টেই সে আবার কিছু দেখে অনেক বেশি শক হয়ে চিল্লাতে বলে না না, এখানে মিস্টার জি হাং এর এই অ্যাটাকে কিছুই হয়নি, কারণ তিনি এখানে আবার এনশিয়েন্ট ফাইটিং আর্ট টার্টল শিল্ড নামের এক স্কিল কাস্ট করে দিয়েছে। আর এই স্কিলটাও অনেক বছর আগে হারিয়ে গিয়েছিল। সত্যি তিনি তো একের পর এক
আমাদেরকে অবাক করা স্কিল শো করছে। যদিও এটা এক ডিফেন্স স্কিল, এরপরও এই স্কিল ইউজ করেও একজন ওয়ারিয়ার অনেক পাওয়ারফুল অ্যাটাক করতে পারে। আর সেখানে মিস্টার জিহাং ওনার এনশিয়ান্ট ফাইটিং আর্ট টার্টল শিল্ড অ্যাক্টিভেট করে এক পোজের সাথে বলে, সত্যি এটা মানতে হবে যে তোমার এই অ্যাটাকটা অতটাও খারাপ ছিল না, ইমপ্রেসিভ। এখানে ওনার এই শর্ট ডায়লগ আর অ্যাকশন দেখে অ্যানাউন্সার সেখানে তো এবার অনেক বেশি খুশি হয়ে যায়। আর সে সেখানে চিল্লাতে বলে, সত্যি এই ওয়ার্ল্ডের মধ্যে মিস্টার জিহাং সব থেকে পুরনো ওয়ারিয়ার। এরই জন্য ওনার কাছে অনেক পুরনো ব্যাটেল এক্সপিরিয়েন্স আছে। এরই জন্য যখনই আমরা ওনার লড়াই দেখি তখনই নতুন অনেক কিছু শিখতে পারি। তাহলে চলুন দেখা যাক যে আজ তিনি আমাদেরকে আরো কি নতুন চমক দেখায়। তখনই মিস্টার চিলিয়াং সেখানে অনেক বেশি রেগে আবার ওনার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এইবারও কোনো না কোনো ভাবে তিনি সেই অ্যাটাক ব্লক করে ফেলে। এটা দেখে তিনি এইবার ওনার ম্যাসিভ ড্রাগন ইউজ করে ইমমর্টাল জাংরা ড্রাগন ডমিনেটিং পাঞ্চেস নামের এক অ্যাটাক সরাসরি মিস্টার জিহাং এর উপর করে দেয়। আর এই অ্যাটাকের জন্য ওনার ক্রিয়েট করা টার্টল শিল্ডও ডিস্ট্রয় হয়ে যায়। এটা দেখে তিনি সেখানে এক ইসমাইলের সাথে বলে, হ্যাঁ আমি যেমনটা ভেবেছিলাম যে তুমি এতক্ষণ তোমার আসল পাওয়ার ইউজ করছিলে না, তুমি শুধু পরিবেশটাকে গরম করার চেষ্টা করছিলে। আর এখন যখন সবকিছুই জমজমাট হয়ে উঠেছে তাই তুমিও তোমার আসল পাওয়ার ইউজ করতে শুরু করেছো। তাহলে চলো এখন আমিও তোমায় আমার নিউ ডেভেলপড টেকনিক দেখাচ্ছি। এটা বলেই তিনি সেখানে এক অ্যাটাক ক্রিয়েট করতেই সরাসরি সেই ড্রাগনের মুখের দিকে যেতে শুরু করে। আর যখনই তাদের মধ্যে সংঘর্ষ হয় তখনই সেখানে অনেক বড় এক বরটেক্স ক্রিয়েট হয়ে যায়, যার জন্য মিস্টার চিলিয়াং এর করা সেই ড্রাগন অ্যাটাকও শেষ হয়ে যায়। কারণ সেই পুরো ড্রাগন মিস্টার জিহাং এর সেই অ্যাটাকের চ্যাপেটে চলে আসে। তখনই তিনি সেই বরটেক্সের মধ্য থেকেই মিস্টার চিলিয়াং এর দিকে অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে আর বলে, তাহলে এই নাও আমার নেক্সট অ্যাটাক, ওয়েব ফ্ল্যাটিং। তখনই আমরা দেখতে পাই ওনার এই অ্যাটাকে মিস্টার চিলিয়াং এর করা বাঁচাকোচা ড্রাগনও প্রায় ডিস্ট্রয় হয়ে যায়, যার জন্য সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। এটা দেখে অ্যানাউন্সার সেখানে আবার অনেক জোশের সাথে অ্যানাউন্স করে যে এখানে মিস্টার জিহাং ওনার নিউ ক্রিয়েটেড টেকনিকের সাহায্যে মিস্টার চিলিয়াং এর উপর অ্যাটাক করে দিয়েছে। আর এই অ্যাটাকের জন্য আবার পুরো এরিনাই ডিস্ট্রয় হয়ে গেছে। আর এরই সাথে পুরো ব্যারিয়ার ধোয়া হয়ে গেছে। এই সময় এই এরিনার মধ্যে কেমন ব্যাটেল হচ্ছে এটা আমরা এরিনার অবস্থা দেখেই বুঝতে পারছি। এইসব দেখে সেখানের অডিয়েন্সরা বলতে শুরু করে, সত্যি এস র্যাঙ্কের ওয়ারিয়াররা যখন লড়াই করে তখন এরকমটাই হয়। তাই তো দেখো আজকের এই কম্পিটিশনে দুবার এরিনা ডিস্ট্রয় হয়ে গেছে, যার জন্য এই সময় এরিনার মধ্যে কি হচ্ছে এর কিছুই দেখা যাচ্ছে না, সব জায়গায় শুধু ধোঁয়াই ছড়িয়ে গেছে। তাই তো আমি এস র্যাঙ্কের ওয়ারিয়ারদেরকে ল্যান্ড ডিস্ট্রাকশন বলেই আখ্যায়িত করি। এইসব বলতেই তারা সেইখানে অনেক বেশি শক হয়ে যায় আর এদিক ওদিক তাকিয়ে বলতে শুরু করে, কি হঠাৎ এখানে এইসব কি হচ্ছে, পুরো এরিনা এভাবে কাঁপছে কেন, এর মানে কি ভূমিকম্প হচ্ছে। তখনই আমরা সেখানে সেই আদিবাসী টিমদেরকেও দেখতে পাই, তারাও এই দিক ওদিক তাকিয়ে অনেকটা শক হয়ে বলে, হোয়াট দ্য হেল, এখানে হঠাৎ এইসব কি হচ্ছে, এর মানে কি তাদের ফাইটের জন্য এখানে ভূমিকম্প হতে শুরু করেছে। আর সেখানেই আমরা তাদের লিডারকে একেবারে শান্ত হয়ে বসে থাকতে দেখতে পাই। আর এরকম সিচুয়েশনে সেখানের অডিয়েন্সরা এক এক রকমের কথা বলতে শুরু করে দেয় যে দেখো এখানে কত ইন্টারেস্টিং ফাইট হচ্ছে, যার জন্য এখানে ভূমিকম্প আসতে শুরু করেছে। আর আরেক দল বলে, এখানের সিচুয়েশন দেখে তো আমার মনে হচ্ছে না যে আমরা এখানে সেফ আছি, নিশ্চয়ই আরো কিছুক্ষণ যদি আমরা এখানেই এভাবে বসে থাকি তাহলে কিছুক্ষণ পর আমরাই বিপদে পড়ব। আর সেখানেই আরেক দল অনেক বেশি জোশের সাথে বলে, এ না হলে এস র্যাঙ্কের ওয়ারিয়ার, এরকম কিছু ফাইট এক্সপিরিয়েন্স করার জন্যই তো আমরা এত টাকা দিয়ে সরাসরি এই ফাইট দেখার জন্য এসেছি। আর এখনের সিচুয়েশন দেখে মনে হচ্ছে যে আমাদের পুরো টাকা উসুল হয়ে গেছে। আর এইসব দেখে তো সেখানে অ্যানাউন্সারের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে কাঁপা গলায় বলে, আপনারা কেউ এখানে ভয় পাবেন না, কারণ যা কিছু হচ্ছে সবকিছু রিং এর মধ্যেই হচ্ছে।
কারণ যা কিছু হচ্ছে সবকিছুই এই ব্যারিয়ারের মধ্যেই হচ্ছে। আর এই ব্যারিয়ার রিসেন্টলি অনেক হাইটেক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। তাই ব্যারিয়ারের মধ্যে যা কিছুই হোক না কেন, আর যত পাওয়ারফুল এস র্যাঙ্কের ওয়ারিয়ারই অ্যাটাক করুক না কেন, তারা কখনোই এই ব্যারিয়ার ভেঙে বের হয়ে আসতে পারবে না। এর মানে এখানে এখনো আমরা সবাই সেফ আছি। আর এর কিছুক্ষণ পর যখন এরিনার নিজের মাটি ভেঙে বাহিরে আসতে শুরু করে, তখন অ্যানাউন্সারের কথা বদলে যায়। আর সে আবার নতুন করে বলতে শুরু করে, প্লিজ আপনারা কেউ ভয় পাবেন না, এখানে যা কিছু হচ্ছে সবকিছুই এরিনার ভেতরেই হচ্ছে। আর যেহেতু তারা এই সময় তাদের ফুল পাওয়ার ইউজ করে এরিনার মধ্যে লড়াই করছে, সেহেতু তাদের নিচের মাটির উপর অনেক প্রেসার পড়ছে। আর সেই মাটি কোথাও যেতে না পেরে আস্তে আস্তে করে রিংয়ের বাহিরে চলে আসছে। এর থেকে বেশি বাহিরে আর কিছুই হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত তারা এই এরিনা ভেঙে বের হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সবাই সেফ আছি। অ্যানাউন্সারের এইসব কথা শুনে তো এইবার অডিয়েন্সদের মনে আতঙ্ক জেগে ওঠে। আর তারা সেখানে ছোটাছুটি করতে শুরু করে। আর সেখানে যেই ওয়ারিয়ার গুলো ছিল, তারা এক এক করে এরিনার কাছে আসতে শুরু করে। আর গ্রাউন্ডের এরকম অবস্থা দেখে তাদের মধ্যে একজন বলে, সত্যি এর আগের ম্যাচে সেই এস র্যাঙ্কের ওয়ারিয়াররা যেই ডিস্ট্রাকশন করেছিল, এর থেকে অনেক বেশি ডিস্ট্রাকশন এই দুই এস র্যাঙ্কের ওয়ারিয়ার এখানে করছে। এটা তো হওয়ারই ছিল, কারণ এখানে যেই দুই ওয়ারিয়ার লড়াই করছে তারা কোনো সাধারণ ওয়ারিয়ার না। আর তারা যেই মার্শাল আর্ট টেকনিকের উপর মাস্টারি হাসিল করে রেখেছে, সেগুলো কোনো নর্মাল মার্শাল আর্ট টেকনিক না। তাই সবাই এটা বলে যে যদি কোনো ওয়ারিয়ার যদি ড্রাগন ডমিনেটিং পাঞ্চ আর নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এর মধ্যে যে কোনো একটা টেকনিকের উপর মাস্টারি হাসিল করে ফেলে, তাহলে তাদের পাওয়ারের আর কোনো লিমিট থাকে না, তারা প্রায় লিমিটলেস হয়ে যায়। আর এইবার আশেপাশের মাটি এতটাই উপরে উঠে গিয়েছিল যে সেইখানের অডিয়েন্সরা ঠিক করে সেই ব্যারিয়ারও দেখতে পাচ্ছিল না, যার জন্য তারা সেখানে বলা বলি করতে শুরু করে যে এতক্ষণ শুধু এরিনার মধ্যে ধুলো ছিল, যার জন্য এখানে কি ফাইট হচ্ছে বা কিভাবে ফাইট হচ্ছে এর কিছুই দেখতে পাচ্ছিলাম না। এরপরও এরিনা তো দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন দেখো, এখন তো পুরো এরিনাই আশেপাশের মাটি দিয়ে ঢেকে গেছে, যার জন্য এখন তো শব্দ ছাড়া আর কিছুই আমাদের কাছে আসছে না। সত্যি এইসব দেখে তো এখন মনে হচ্ছে যে আজকের এই টিকিটের দাম পুরোপুরি জলে চলে গেল। তাদের এইসব কথা শুনে অ্যানাউন্সার তাদেরকে শান্ত করার জন্য সেখানে আবার অ্যানাউন্স করে যে প্লিজ আপনারা শান্ত হন, নিশ্চয়ই এখানে কিছু ভিজন প্রবলেম হয়েছে, যার জন্য আপনারা ঠিক করে ম্যাচ দেখতে পাচ্ছেন না। কিন্তু কোনো টেনশন করবেন না, কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে যা কিছু আছে সেই সব কিছুই ক্লিন করে দেওয়া হবে, যাতে করে আপনারা আবার এই ফাইট এনজয় করতে পারেন। আর এর সাথে আপনাদের সবাইকে এই ফাইটের একটা ভিডিও ক্লিপ দিয়ে দেওয়া হবে, যাতে করে এখানে আমাদের এই অর্গানাইজেশন থেকে যত প্রবলেম হয়েছে আমরা সেই প্রবলেমগুলোর ভরপাই করতে পারি। তখনই শাইয়ান আর শ্যাঙ্গুয়ানরাও জাম্প করে সেই ধ্বংসস্তূপের উপর চলে আসে। আর এর সাথে ইয়াও বলে, সত্যি এটা মানতে হবে যে তারা অনেক বেশি স্ট্রং। এইসব দেখে সেখানে শাইয়ান ভাবছিল, সত্যি তাহলে প্রকৃতপক্ষে পাওয়ারফুল এস র্যাঙ্কের ওয়ারিয়ারদের লড়াই এরকম হয়, কিন্তু আমার মনে হয় না যে এত অল্প সময়ের মধ্যে তারা এখানে তাদের ফুল পাওয়ার ইউজ করতে পেরেছে। কিন্তু এরপরও এখানে যে ডিস্ট্রাকশন হয়েছে, সত্যি সেটা তুলনামূলকভাবে অনেক বেশি। কিন্তু কি করব, আমি তো ভেবেছিলাম যে যদি আমি আমার ফিঙ্গার অফ ফ্লারি সর্ড ইউজ করে তাদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে খুব সহজেই তাদেরকে হারাতে পারবো। কিন্তু এখন তাদের স্ট্রেংথ আর ফাইটিং স্টাইল দেখে মনে হচ্ছে যে না, আমি তাদেরকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম। তাই সত্যি আমি এখনো এটা ঠিক করে বলতে পারছি না যে যদি আমি তাদের বিরুদ্ধে আমার ফুল পাওয়ার ইউজ করে লড়াই করি, তাহলে কি জিততে পারবো কি পারবো না। আর এটা তো সাফ সাফ বোঝা যাচ্ছে যে তাদের স্কিলের মধ্যে ড্রাগন ডমিনেটিং পাঞ্চ অনেক বেশি স্ট্রং। তাই এখন তো আমি আরো অনেক বেশি কিউরিয়াস হয়ে গেছি মিস্টার চিলিয়াং এর ফুল পাওয়ার দেখার জন্য, কারণ তিনি এখনো এখানে ওনার ফুল পাওয়ার ইউজ করেননি। এরপরও এখানে যে ডিস্ট্রাকটিভ পাওয়ার রিলিজ করেছে, এটা সত্যি ইমপ্রেসিভ। তাই আমি শুধু এটাই দেখতে চাই যে এই পাওয়ারের লিমিট কতটুকু, কারণ এই সময় তাদের অ্যাটাক গুলোর জন্য এরিনার মধ্যে অনেক বড় এক ডিস্ট্রাকটিভ টর্নেডো ক্রিয়েট হয়ে গেছে।
আর এই সব কিছু চলাকালীন সেখানে অনেক বিকট এক শব্দ হয়, যা শুনে সেখানের সবগুলো অডিয়েন্স প্রথমত অনেক বেশি শক হয়ে যায় আর তারা বলতে শুরু করে, কি এত বিকট শব্দ? এর মানে কি এই টর্নেডো শেষ হলেই আমরা এটা জানতে পারবো যে এই রাউন্ডের মধ্যে কে জিতেছে? তখনই আমরা দেখতে পাই সেই টর্নেডো শেষ হতে হতেই সেখানে অনেক বড় এক ব্লাস্ট হয়। আর হঠাৎ এত বড় এক ব্লাস্ট দেখে অ্যানাউন্সার ব্যারিয়ারের কাছে এসে জিজ্ঞেস করে যে প্লিজ মিস্টার জিহাং আর চিলিয়ং, আপনারা কি বলতে পারবেন যে এই রাউন্ডে কে জিতেছে? এই অ্যানাউন্স শুনে সেখানের সবগুলো অডিয়েন্স অনেকটা সিরিয়াস হয়ে যায় আর তারা বলতে শুরু করে, যত যাই হোক নিশ্চয়ই এখানে মিস্টার জিহাংই জিতেছে। আর পাশ থেকে আরেকজন বলে, তুমি এটা কি করে বলতে পারো? মিস্টার চিলিয়ংও তো অনেক বেশি স্ট্রং, তাই এটা এখনো আমরা কনফার্ম করতে পারবো না। আর সেখানেই আরো কিছু পার্সন বলে, না না, হয়তো তোমরা এখানে ভুল, কারণ এটাও তো হতে পারে যে তাদের মধ্যে এখনো লড়াই কন্টিনিউ হচ্ছে। তখনই অ্যানাউন্সার সেখানে কিছু দেখে অনেক বেশি শক হয়ে বলে, ও মাই গড, এটা কি করে হতে পারে? আমি যদি এটা নিজের চোখে না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতাম না। কারণ কি করে দুজন মানুষ একে অপরের বিরুদ্ধে লড়াই করতে করতেই এত বড় এক গর্ত তৈরি করতে পারে? তারা তো এখানে লম্বা সময় লড়াইও করেনি, এরপরও এরিনার মধ্যে তারা এত বড় ডিস্ট্রাকশন করেছে। তখনই আমরা দেখতে পাই মিস্টার চিলিয়াং হয়তো ক্যামেরা ধরে অথবা ব্যারিয়ার ধরেই উপরে বেজে আছে, কারণ এই সময় ওনার নিচে কোনো মাটি বেঁচে নেই। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই মিস্টার জিহাং সেই গর্ত থেকে জাম্প করে হাসতে হাসতে বলে, মনে হচ্ছে আমি তোমায় যতটা ভেবেছিলাম তুমি তার থেকেও অনেক বেশি স্ট্রং হয়ে গেছো মিস্টার চিলিয়াং। তখনই তিনি সেখানে ল্যান্ড করে বলে, আর যেহেতু আমি সর্বপ্রথম গ্রাউন্ড টাচ করেছি এর মানে আমি এই রাউন্ডে হেরে গেছি। এরকম কিছু দেখে আর ওনার এইসব কথা শুনে সেখানের অডিয়েন্সরা প্রথমত অনেক বেশি শক হয়ে যায় আর তারা বলতে শুরু করে, কি আমি কি এখানে স্বপ্ন দেখছি নাকি এটাই সত্য? মিস্টার জিহাং কি করে এই রাউন্ডে হারতে পারে? তিনি তো অনেক বেশি স্ট্রং আর ওনার ফাইটিং এক্সপিরিয়েন্সও অনেক বেশি, এরপরও এটা কি করে হতে পারে? আর সেইখানেই কিছু পার্সন মিস্টার চিলিয়াংকে চিয়ার্স করতে করতে বলে, সত্যি আপনি অসাধারণ, এই কম্পিটিশনটা জিতে আপনি এই জিনিসটা প্রুভ করে দিয়েছেন যে এই সময় এই ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে পাওয়ারফুল ওয়ারিয়ার আর কেউ না, আপনি। আর তখনই অ্যানাউন্সার অ্যানাউন্স করে যে যেহেতু এই রাউন্ডে নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস হেরে গেছে এর মানে এই রাউন্ডের উইনার টিম ড্রাগন ডমিনেটিং পাঞ্চেস। এরই জন্য আজ এটা এক ঐতিহাসিক ম্যাচ হয়ে গেছে, কারণ টানা অনেক বছর ধরেই নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস তাদেরকে হারিয়ে এই বিশ্বব্যাপী টুর্নামেন্টে প্রথম স্থান গ্রহণ করে এসেছে। কিন্তু এইবার এই টুর্নামেন্টে মিস্টার চিলিয়াং সবকিছুই বদলে দিয়েছে, কারণ তিনি মিস্টার জিহংকে হারিয়ে ইম্পসিবলকে পসিবল করে দিয়েছে, যার জন্য টিম ড্রাগন ডমিনেটিং পাঞ্চেস এই কম্পিটিশনে জয়লাভ থেকে শুধু আর এক ধাপ পিছিয়ে আছে। আর অন্যদিকে মিস্টার জিহাং এর অবস্থা অনেকটা খারাপ ছিল। তার এই অবস্থা দেখে সেখানে তার চেলাপেলারা মাস্টার মাস্টার বলে অনেক বেশি টেনশন করতে শুরু করে দেয়। তাদেরকে এত টেনশনে দেখে মিস্টার জিহাং সেখানে এক ইসমাইলের সাথে বলে, না না, তোমাদেরকে এই সব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমি পুরোপুরি ঠিক আছি। তাই চলো এখন আমাদেরকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তখনই তিনি পেছনে ঘুরে বলে, এই বছর আর আমি তোমার বিরুদ্ধে লড়াই করতে পারবো না মিস্টার সাইয়ান। সত্যি আমার তোমার বিরুদ্ধে লড়াই করার অনেক ইচ্ছে ছিল, কারণ আমি তোমার সেই রহস্যময় স্কিলগুলো একবার হলেও ট্রাই করে দেখতে চেয়েছিলাম। তাকে এইভাবে সেখান থেকে হেরে চলে যেতে দেখে ইয়াও বলে, সত্যি আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না যে এই বছর ড্রাগন ডমিনেটিং পাঞ্চ আর নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেসের মধ্যে লড়াইয়ে মিস্টার জিহাং হেরে গেছে আর অপর পাশে মিস্টার চিলিয়াং এই রাউন্ডে জিতে আবার এক নতুন ইতিহাস গড়ে তুলেছে। এইসব শুনে পাশ থেকে শ্যাঙ্গুয়ান বলে, হয়তো তিনি আজ এখানে এই জন্য হেরে গেছে কারণ ওনার বয়স অনেক বেশি হয়ে গেছে। আপনার কি মনে হয় এটাও তো একটা কারণ হতে পারে, তাই না? এইসব শুনে সাইয়ান সেখানে তাদের কোনো কথারই উত্তর দেয় না। সে সেখানে চুপচাপ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটাই দেখে যে তারা কিভাবে হারার পর মাথা নিচু করে চলে যাচ্ছে।
তখনই সিন রাতে শিফট হয়, যেখানে আমরা মিস্টার জি হাংকে অনেক গম্ভীর হয়ে বসে থাকতে দেখতে পাই। তিনি ভাবছিল যে সবাই তো এটাই জানে যে নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস এই স্কিলের উপর যেই মাস্টারি হাসিল করে সেই যুগের পর যুগ কাল্টিভেশন করার সুযোগ পায়, আর প্রতি বছরই তারা পুনরায় আবার তাদের আগের স্টেটে চলে যেতে পারে। কিন্তু নিশ্চয়ই কেউ এর আসল সত্যটা জানে না যে যদি কোনো পার্সন এই স্কিলের উপর মাস্টারি হাসিল করে ফেলে তাহলে সে কিছু বছর নিজেকে অনেক ফাস্ট গ্রো করতে পারবে, আর এরই সাথে আবার নিজেদের বডি রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করবে। তখন তারা এই প্রসেসের পূর্বে যতটা স্ট্রং থাকে এই প্রসেসের শেষে আর ততটা স্ট্রং থাকে না। সময়ের সাথে সাথে তাদের স্ট্রেংথ হ্রাস পেতে শুরু করে, আর এরকমটা তত বছর পর্যন্ত হবে যত বছর পর্যন্ত সেই ওয়ারিয়ার একেবারে এক নর্মাল হিউম্যান হয়ে যাবে না। এই 200 বছরে আমিও নিজেকে অনেক কন্ট্রোল করেছি। এর শুধু একটাই মাত্র কারণ যে যদি আমি এই প্রসেস এই 200 বছর কন্টিনিউ করে আসতাম তাহলে আমি এই সময় শুধু এক টপ র্যাঙ্কের ওয়ারিয়ারই রয়ে যেতাম। কিন্তু 50 বছরের মাথায় আমি এই বিষয়টা ডিসকভার করে ফেলেছি, আর এরই সাথে মেনটেন করতে শুরু করেছি, নয়তো আমি এতদিনে আমার এস র্যাঙ্কের অদাও হারিয়ে ফেলতাম। সত্যি আমি ভেবেছিলাম যে এইবার এই টুর্নামেন্টে আমি জিতে এই বিশ্বকাপটা আমার নামে করে নিতে, আর এরই সাথে বিশ্বের সব থেকে পাওয়ারফুল ওয়ারিয়ারের খেতাবও নিজের নামে করে নিতে। কিন্তু কে জানতো যে এত অল্প সময়ের মধ্যে চিলিয়ান আমি যতটা ভেবেছিলাম তার থেকেও এত বেশি স্ট্রং হয়ে যাবে। সত্য বলতে কি আমি এটা তো ডিসাইডই করে নিয়েছিলাম যে এইবারই আমি এই টুর্নামেন্ট শেষবারের মতো খেলবো। এরপর এই সব কিছু থেকেই আমি অবসর নিয়ে নেব। কিন্তু না, আজকের এই ম্যাচেই আমার সব প্ল্যান বৃথা হয়ে গেছে। তখনই আমরা মিস্টার জি হাংয়ের আসল চেহারা দেখতে পাই। উনি সবসময় ওনার চেহারা মেনটেন করে রাখে, যার জন্য ওনাকে অনেক ইয়াং দেখায়, কিন্তু আসলে তিনি অনেক বেশি বুড়ো। আর তিনি সেখানে নিজের ফেস দেখতে দেখতে ভাবছিল, সত্যি এইবার যেহেতু আমি আর এই কম্পিটিশনে জিততে পাইনি, এর মানে ফিউচারে আমি আর কখনোই কম্পিটিশনে জিততে পারবো না, কারণ আমি আগের থেকে অনেক বেশি উইক হয়ে গেছি। আর অপর পাশে চিলিয়াং এর হাতে এখনো অনেক সময় আছে, এর মানে সে ফিউচারে আরো অনেক বেশি স্ট্রং হতে পারবে। এর মানে নিশ্চয়ই কিছু বছরের মধ্যেই সে এই ওয়ার্ল্ডের সব থেকে পাওয়ারফুল ওয়ারিয়ারের খেতাবও অর্জন করে ফেলবে, যেটা আমি আর কখনোই করতে পারবো না। এর মানে এখন থেকে সব সময় আমাকে তার ছায়াতলেই থাকতে হবে। এই সব বলেই তিনি সেখানে ওনার টেকনিক ইউজ করে আবার নিজেকে ইয়াং করে তুলে ভাবতে শুরু করে, আমি চাইলে চিলিয়াং যতদিন পর্যন্ত ন্যাচারালি মরে যাবে না ততদিন অপেক্ষা করতে পারবো, আর নিশ্চয়ই সে যখন মরে যাবে তখন আবার এই ওয়ার্ল্ডের সব থেকে স্ট্রং ওয়ারিয়ার আমি হয়ে যাব। কিন্তু যদি এরকমটাই হয় তাহলে তো এখানে আমার আর কোনো দামই থাকবে না, কারণ আমি চাই এটা নিজের যোগ্যতাই হাসিল করতে। কিন্তু কি করে করব আমি জানি না যে এখন আমার কি করতে হবে, কিন্তু আমি এতটুকু তো বুঝতে পেরেছি যে আমায় এখন নিজের মধ্যেই কিছু না কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। তখনই সিন বাহিরে শিফট হয়, যেখানে আমরা এক গোল্ডেন লাইটকে কোনো এক ডাইরেকশনে যেতে দেখতে পাই, আর সেখানেই কেউ বলে আজকের টুর্নামেন্টে মিস্টার চিলিয়াং এর বিরুদ্ধে মিস্টার চি হাং অনেক খারাপ ভাবে হেরেছে। নিশ্চয়ই এরই জন্য ওনার মন আজ অনেক বেশি খারাপ হয়ে আছে। তাই আমার মনে হয় এখন আমার ওনার কাছেই যাওয়া দরকার, কারণ আমি দেখেছি যে তিনি আমার মার্শাল আর্ট টেকনিক গুলো নিয়ে অনেক বেশি কিউরিয়াস হয়ে আছে। তাই আমার মনে হয় এটাই সুযোগ যখন আমি আমার কিছু টেকনিক ওনার সাথে শেয়ার করে ওনার কাছ থেকে নির্বাণা ফ্লেক্সিবল পাঞ্চেস আর যদি হয় ড্রাগন ডমিনেটিং পাঞ্চ সহ আরো কিছু টেকনিক সম্পর্কে জানতে পারবো। যদি আমি এরকমটা করতে পারি তাহলে এটা আমার জন্যই অনেক ভালো একটা সওদা হবে। তখনই সেখানে কেউ তাদের দরজা নক করে বলে, মিস্টার জি হাং, যদিও অনেক রাত হয়ে গেছে এর জন্য আমরা সত্যিই দুঃখিত, কিন্তু এখানে আপনার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, তাই প্লিজ আমরা কি কিছুটা সময় একসঙ্গে বসতে পারি। এইসব শুনে গার্ড যখনই গেট খোলে তখন সে তার সামনে মিস্টার চিলিয়াং এর সাথে মাইটি মার্শাল আর্ট সোসাইটির মেম্বারদেরকে দেখতে পায়।
এটা দেখে তো সে সেখানে একটু শক হয়ে বলে, মিস্টার চিলিয়াং, সত্যিই আপনি আসতে অনেকটা দেরি করে ফেলেছেন, কারণ কিছুক্ষণ আগেই মাস্টার কিছু সময়ের জন্য বাইরে হাঁটাহাঁটি করার জন্য গেছে। এটা শুনে মিস্টার চিলিয়াং সেখানে অনেকটা সিরিয়াস হয়ে যায়, আর পেছনে চেয়ারম্যান আর মিস্টার জাং হংজুনও অনেকটা টেনশনে পড়ে যায়। আর এখানে তাদের এই ভিন্ন ভিন্ন ফেস রিয়েকশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।